আসসালামু আলাইকুম বন্ধুরা, এবারের মিনি নিলাম থেকে আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড দামে মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছিলেন কেকেআর। 24,75,00,000 রুপিতে এই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে এবারের মিনি নিলাম থেকে কোনো ফ্রাঞ্চাইজি আগ্রহ দেখায়নি মোস্তাফিজুর রহমানকে নিতে, তবে শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিং 2 কোটি রুপিতে মোস্তাফিজকে কিনে নেয়। চেন্নাইয়ের সুপারস্টার ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি আগে থেকেই জানতেন মোস্তাফিজুর রহমান কী জিনিস, তাই তো 2 কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল চেন্নাই। চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেছেন মোস্তাফিজুর রহমান। ব্যক্তিগত 2 ওভারে 4 উইকেট তুলে নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংয়ের হয়ে 4 ওভার বোলিং করে 29 রানে 4 উইকেট নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। অন্যদিকে কেকেআরের হয়ে প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন মিচেল স্টার্ক, তবে মাঠে নেমেই হতাশ করেছেন কলকাতাকে তিনি, কেননা প্রথম ম্যাচ খেলতে নেমে 4 ওভার বোলিং করে 53 রান খরচে ছিলেন উইকেট শূন্য। এরপরই হতাশ কলকাতা নাইট রাইডার্স, কারণ মিচেল স্টার্কের প্রতি বলের মূল্য ছিল 7,36,660 টাকা। সেই হিসাবে গতকালের ম্যাচে 4 ওভারে 24টা বল করেছেন মিচেল স্টার্ক। তার 24টি বলের মূল্য ছিল 1,76,78,568 রুপি। তার এমন বোলিং দেখে হতাশ হয়েছেন কলকাতা নাইট রাইডার্স।